আমরা রঘুনাথপুরে নিমন্ত্রণ বাড়ি গিয়ে ভাবলাম পুরুলিয়া রঘুনাথপুরেই যখন এসেছি তখন কাছাকাছি আর কি কি দর্শনীয় স্থান আছে যেটা দেখে নেওয়া যায়। কাছে জয়চণ্ডী পাহাড় তো আছেই, তো আর একটু দূরেই আছে গড়পাঞ্চকোট। তো বেরিয়েই পড়লাম সবাই মিলে। গড়পাঞ্চকোট পুরুলিয়া জেলার কাশীপুর ব্লকে পাঞ্চকোট পাহাড়ের পাদদেশে অবস্থিত। দামোদর নদীর কাছাকাছি হওয়ায় জায়গাটির প্রাকৃতিক সৌন্দর্য অসাধারণ। কিভাবে আসবেন? হাওড়া থেকে ট্রেনে আদ্রা বা রঘুনাথপুর নেমে সেখান থেকে টোটো বা গাড়ি নিয়ে পৌঁছে যেতে পারেন, বা কলকাতা থেকে গাড়ি করে প্রায় ৬-৭ ঘন্টায় পৌঁছে যেতে পারেন, যেভাবে আমরা এসেছি। থাকবেন কোথায়? গড়পাঞ্চকোট ইকো ট্যুরিজম রিসোর্ট আছে, ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম লজ আছে, বা কাশীপুরের সাধারণ হোটেলও আছে। দেখতেই পাচ্ছেন এখানে গড়পাঞ্চকোটের ধ্বংসাবশেষে প্রাচীন রাজপ্রাসাদ ও মন্দির অবশিষ্ট আছে। এটি রাধাকৃষ্ণের মন্দির। অপূর্ব সুন্দর ইটের গাঁথুনি দিয়ে কারুকার্য করা এই মন্দিরটি দারুণ দৃশ্যমান এবং এই প্রাকৃতিক সৌন্দর্যের একটা সুন্দর রূপ এটার। এই মন্দিরটি একটি ঐতিহ্য বহন করে রয়েছে। এই যে দেখছেন রাধাকৃষ্ণের মূর্তি আছে, তবে রোজকার পুজো হয় না এখানে, দেখতেই পাচ্ছেন। দারুণ সুন্দর জায়গা। তবে প্রচুর মানুষ পিকনিক করতে এসেছেন এখানে দেখলাম। পাঞ্চকোট পাহাড়ের পাদদেশে অপূর্ব সুন্দর জায়গা এটি। মন্দিরের কারুকার্য এত সুন্দর, সেই পুরনো দিনের ঐতিহ্য বহন করে চলেছে। বারবার বর্গীয় আক্রমণ, আভ্যন্তরীণ সংঘাত ও রাজনৈতিক দুর্বলতার কারণে রাজ্যটি ধীরে ধীরে পতনের দিকে চলে যায়। ওই যে দূরে দেখা যাচ্ছে রাজপ্রাসাদের ধ্বংসাবশেষ। কিন্তু জায়গাটি ভীষণ আবর্জনা এবং নোংরা হয়ে রয়েছে। এই যে এখানে পিকনিক করছে অনেকেই, দয়া করে পিকনিক করুন, কিন্তু জায়গাটিকে আবর্জনা মুক্ত রাখুন, কারণ প্রকৃতিকে এইভাবে নোংরা করার অধিকার আমাদের কারণ নেই। আর জায়গাটা পরিষ্কার থাকলে দেখতেও ভালো লাগে। দেখুন, এটাও সেই দুর্গেরই কিছু ভগ্নাবশেষ রয়ে গেছে এখানে। দেখছেন কিভাবে নোংরা হয়ে রয়েছে? জলের বোতল, প্লাস্টিক, যে যেমন খেয়েছে ফেলে রেখে গেছে। পরিষ্কার রাখলে জিনিসটা দেখতেই ভালো লাগে। আমাদেরই তো রাজ্য, আমাদেরই তো দেশ, পরিষ্কার রাখলে কতটা ভালো লাগে দেখতে। দয়া করে একটু পরিষ্কার রাখবেন। আপনারা আনন্দ করুন, পিকনিক করুন, সব করুন, কিন্তু জায়গাটিকে পরিষ্কার রাখুন। পাহাড়ের কোলেই একটা খুব সুন্দর বিল আছে, জলাশয়, বেশ সুন্দর মনোরম দৃশ্য একদম। আর আমরা যেহেতু একদম ডিসেম্বরে গেছি, প্রচণ্ড ঠান্ডা। একটা ওয়াচ টাওয়ারও আছে এখানে। এখানে বেড়ানোর মনোরম সময় হচ্ছে শীতকাল এবং বর্ষার পর। কিছু প্রয়োজনীয় তথ্য দিয়ে রাখি। সন্ধ্যার পর জঙ্গলের ভিতরে একা না যাওয়াই ভালো। ট্রেকিং করলে জুতো ও জল সঙ্গে রাখুন এবং ইতিহাস জানতে স্থানীয় মানুষের সাথে কথা বলুন, ভীষণ ভালো লাগবে। এখানে খাবারের জন্য ছোট বড় অনেক ছোট রেস্টুরেন্ট আছে, হোটেল আছে। সাধারণ মানের খাবার দাবার আপনারা পেয়েই যাবেন। এখান থেকে আমরা চলে গেলাম পাঞ্চেত ড্যাম দেখতে। ঠিক পাহাড়ের ওই পাশেই হচ্ছে এই পাঞ্চেত ড্যামটি। 1959 সালের 6ই ডিসেম্বর এইটির উদ্বোধন করা হয়। দামোদর নদীর উপর নির্মিত এই বিশাল জলাধারটি ভারতের ঝাড়খণ্ডের ধানবাদ জেলায় অবস্থিত। এর দক্ষিণ দিকে পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর ও পুরুলিয়া, উত্তর দিকে রয়েছে ধানবাদ। চলন্ত গড়ে এটি চিরকুন্ডা থেকে মাত্র 9 কিলোমিটার, ধানবাদ থেকে 54 কিলোমিটার এবং আসানসোল থেকে 20 কিলোমিটার। জলাধারের ক্ষেত্র 27.9 কিলোমিটার। মোট জলধারণ ক্ষমতা 1000 মিলিয়ন ঘনমিটার। দামোদর নদীর ওপর বিশাল দৈর্ঘ্যের জলাধার দেখে আমরা বাড়ির পথে রওনা দিলাম। এই ব্রিজের উপর
গাড়ি দাঁড় করাবার কোনো নিয়ম নেই এবং আর্মিদের আন্ডারে আছে সেহেতু আমরা সেই নিয়ম মেনে গাড়ি দাঁড় করালাম না এবং চলতে চলতেই ভিডিও যেটুকু করলাম সেটুকুই আপনাদের সামনে তুলে ধরলাম। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করে দেবেন। আবার দেখা হবে অন্য কোনো জায়গায়, অন্য কোনো ব্লগে। ততদিনে আপনারা ভালো থাকবেন, সাবধানে থাকবেন আর সচেতন থাকবেন। ভালো লাগলে আমার ব্লগটি লাইক করে দেবেন। ধন্যবাদ।